এটা গালি তো তখন হবে যখন বেশ্যাবৃত্তি একটা ঘৃণিত কাজ হবে। এটা গালি তো তখন হবে যখন বেশ্যাবৃত্তি একটা অন্যায় কাজ হবে। এটা গালি তো তখন হবে বেশ্যাবৃত্তি যখন একটা অপমানজনক কাজ হবে। তুমি একদিকে বলবা সম্মানজনক কাজ, আরেকদিকে তোমাকে ওই সম্মান দিলে তুমি মাইন্ড করবা। এর চেয়ে বড় ভণ্ডামি আর কিছুই হতে পারে না। অনেক সময় অনেকে মনে করে যে হুজুররা খামাখা খালি এই সমস্ত বিষয় নিয়ে এত চিৎকার কেন করে, ও ভাল লাগে না, মানেন না, আপনি আপনার মতো থাকেন না। ভাই, এই যে আপনারা দেখেন যে এই যে নারী কমিশন যে রিপোর্ট দিছে, এটা তো শুধুমাত্র নারী কমিশনের রিপোর্ট। এর মূল টার্গেট হলো মুসলমানদের পরিবার ব্যবস্থা যেন ধ্বংস হয়ে মুসলমানদের ঘরে ঘরে যেন পতিতাবৃত্তি আর মুসলমানদের ঘরে ঘরে যেন জেনা ব্যভিচার এটা যেন ব্যাপকতা লাভ করে। এর সমস্ত আয়োজন আছে এই প্রস্তাবের মধ্যে, সব আয়োজন আছে এখানে। বলবেন কেমনে আয়োজন আছে? এই কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়িত হয় তাহলে এমন 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 বিবাহের সিস্টেম এখানে বলা হয়েছে, যেই বিবাহে এদের নিয়ম অনুযায়ী যদি বিবাহ করা হয় তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী সেই বিবাহ শুদ্ধ হবে না। এখানে এমন অনেক রিপোর্ট আছে, এমন অনেক সুপারিশ আছে, যদি এটা বাস্তবায়ন হয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও সেই স্বামী স্ত্রীকে এক ঘরে দাম্পত্য সম্পর্ক রক্ষা করার জন্য এই কমিশনের মধ্যে বাধ্য করার রিপোর্ট আছে। আচ্ছা বলেন, একজনের মধ্যে বিবাহ বন্ধন হয় নাই, শুদ্ধ হয় নাই, মনে করেন একটা বিয়ে, যেই নারী পুরুষের মধ্যে বিবাহ শুদ্ধ হয় নাই, এই নারী পুরুষ যদি একসঙ্গে এক ঘরে থাকে আর তাদের মধ্যে যদি দৈহিক সম্পর্ক হয়, ফিজিক্যাল রিলেশন হয়, তাহলে এটাকে কি বলবে? ব্যভিচার বলবে। এটাকে কি বলবে? প্রতি রাত্রে তাদের ঘরে ব্যভিচার হবে। ব্যভিচারের দ্বারা যদি কোনো সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তানকে সভ্য এবং ভদ্র মানুষের ভাষায় কি বলে? সভ্য ভাষায় বললাম, বেশ্যা বললে তো রাগ হয় আবার ওনারা। তো বললাম কি বলে? এদেরকে জারজ সন্তান বলে। আর আরেকটু যদি আমি কথ্য ভাষায় বলে এদের হারামজাদা বলে। তো ঘরে ঘরে পয়দা হবে কি? ঘরে ঘরে পয়দা হবে হারামজাদা, প্রতি রাতে হবে ব্যভিচার। এরপরে মনে করেন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আর তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই, কিন্তু এই আইন বলবে যে না, স্বামী স্ত্রী আছে, এরা এখনো এক ঘরেই থাকবে। ইসলাম বলতেছে স্বামী স্ত্রী নাই, কোরআন বলতেছে স্বামী স্ত্রী নাই, আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী নাই, কিন্তু এই কমিশন বলতেছে এরা স্বামী স্ত্রী আছে, এদের সুপারিশ বলতেছে এরা স্বামী স্ত্রী আছে। এখন এই স্বামী স্ত্রী রূপী এই নারী আর পুরুষের প্রতি রাতের সম্পর্কটা কি হচ্ছে? আর এই ব্যভিচারের দ্বারা এদের বছরের পরে যে সন্তানটা জন্ম হচ্ছে, সন্তানটা কি হচ্ছে? অর্থাৎ পুরা পরিবেশটাকে, গোটা সমাজকে জারজ সন্তান দিয়ে ভরে দেওয়ার একটা কৌশল। ঘরে ঘরে ব্যভিচার যেন হতে পারে তার একটা আয়োজন, বাস, আর কিছুই না। আমরা এতটা ক্ষিপ্ত হই? ওনারাই বলতেছেন যে যারা পতিতাবৃত্তি করে এটাকে পতিতাবৃত্তি না বলে, এটাকে খারাপ না বলে, এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা বলেন, আপনারা এখানে অনেক বাস শ্রমিক আছেন, পরিবহন শ্রমিক আছেন, ট্রাক শ্রমিক আছেন, নানা ধরনের শ্রমিক আছেন। আচ্ছা, যদি কাউকে ট্রাক শ্রমিক বলা হয়, সে মাইন্ড করবে? আরে ভাই, ট্রাক শ্রমিক, আমরা তো সাইনবোর্ড লাগাই বেটা ট্রাক শ্রমিক ইউনিয়ন, আমরা কথা বলেন ঠিক না বেটে? আমরা সাইনবোর্ড লাগাই, অফিস নিয়ে আমি পরিবহন শ্রমিক। কোনদিন কোন শ্রমিককে শ্রমিক বললে সে মাইন্ড করে? সে আরো গর্ববোধ করে যে হ্যাঁ, আমি শ্রমিক, আমি শ্রম করে খাই, আমি মেহনত করে খাই, এটা আমার গৌরব, এটা আমার অহংকার, এটা আমার মর্যাদা। তো তোমরা বলতেছো পেশাবৃত্তি নাকি একটা শ্রম, তো তোমাকে যদি আমি এখন যৌন শ্রমিক বলি, তো এতে তোমাদের এত গায়ে লাগে কেন? তো তোমার গায়ে লাগে বোঝা গেল
যে তুমি যেটা মুখে বলতেছো সেটা তোমার নিজেই সেটা তুমি মানতেছো। যদি তুমি এটাকে যৌন শ্রমী মর্যাদা দিবা তাহলে বেশ্যা তো আর এখন গালি থাকে না, বেশ্যা একটা সম্মানজনক উপাধি হয়। আমরা এটাকে বেশ্যাকে শ্রম হিসাবে গ্রহণ করি না, আমাদের কাছে এটা খারাপ কথা। কিন্তু যারা এটাকে শ্রমের মর্যাদা দেয় তাদের কাছে বেশ্যা এটা কোনো গালি হতে পারে না, সম্মানজনক শব্দ হতে পারে। আমি হুজুর, আপনারা যদি আর কেউ হুজুর বলেন আমার মাইন্ড করার কিছু আছে? বলেন আমি আপনি আমার হুজুর কইলা কেন, গালি দিলা কেন? আপনি হুজুর তো আপনি কি কমাবেন বলেন? ইমাম সাহেব, ইমাম সাহেব তো আপনি ইমাম সাহেব কমো কমু কি? আপনি তো ইমাম। আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি মুয়াজ্জিন কমো না তো কমু কি? আপনি শ্রমিক, তো আমি আপনাকে শ্রমিক বললাম না তো কি বলবো আমি আপনাকে? বলেন তো। যারা বেশ্যাবৃত্তিকে শ্রম হিসাবে বিবেচনা করতে চান, মূল্যায়ন করতে চান, মর্যাদা দিতে চান, তারা তো ঠিক আছে, আপনারা এটাকে আমরা মানি বা না মানি, আপনারা তো দাবি করতেছেন, বিশ্বাস করতেছেন যেটা একটা মর্যাদাপূর্ণ একটা পেশা। ঠিক আছে, তো মর্যাদাপূর্ণ পেশার দ্বারা যদি কাউকে বলা হয়, আচ্ছা কাউরে যদি হুজুর বলে, যে কাউকে, আচ্ছা মনে করেন আপনি হুজুর না, এরপর যদি আপনি কেউ হুজুর কয়, মাইন্ড করবেন? এই যে আমাদেরকে অনেক সময় অনেকে স্যার কয়, বুঝেন নাই? তা আমরা তো স্যার না, হুজুর, স্যার বলে মাইন্ড করি, একটু খুশি হয়েছে, ঠিক আছে স্যার করতেছে খুব। আচ্ছা কোন শ্রমিক মানে একজন সাধারণ মানুষকে, ও বাসের হেল্পার, মনে করেন ওরে যদি কয় এই কন্ট্রাক্টর, মাইন্ড করবে? আচ্ছা ভাই আমি কন্ট্রাক্টর হই নাই এখনো, দোয়া করেন আমি যেন কন্ট্রাক্টর হইতে পারি। এই তো তারে ভাই, তোমরা যখন বেশ্যাবৃত্তিকে শ্রম হিসাবে মর্যাদা দিতে চাও, শ্রম হিসাবে যখন বিশ্বাস করো, তাহলে বেশ্যা মানে হলো যৌন শ্রমিক। তো তোমাকে যৌন শ্রমিক বললে তোমার তো গর্বিত হওয়ার কথা। এটাকে মাইন্ড করো কেন তুমি? আমি বুঝলাম না, মাইন্ড করবা কেন? ট্রাক শ্রমিককে ট্রাক শ্রমিক বললে মাইন্ড করে না, হুজুর রে হুজুর বললে, যে হুজুর হয় নাই এখনো, বুঝেন নাই? আরে হুজুর হইতে হলে তো মৌলানা হইতে হয়। আরে হুজুর হইতে হলে কি হইতে হয়? মৌলানা পাশ করতে হয়। মৌলানা পাশ করতে হলে কমপক্ষে 16 বছর পড়াশোনা করতে হয়। 16 বছর পড়াশোনা করে নাই, মাত্র 3 বছর পড়ছে, এরাও তো মানুষ হুজুর কয়। ও কি 16 বছর পড়ছে, মৌলানা হইছে, পরে হুজুর বললে কেউ মাইন্ড করে? ও তো আরো খুশি হয় যে যাক, এখন আমার বাকি আছে আরো 12 বছর পড়াশোনা করার, এখানে পাবলিক আমারে কি কয়? ও তো খুশি হয়। ও তো হুজুর না, ও তো বলে নাই, ও তো কোনোদিন বলে যে আমি এখনো মৌলানা হইনি, আপনি আমার হুজুরকে গালি দিলেন কেন? এটা বলে? তো ও যেহেতু হুজুর হওয়ার পক্ষে, ওরে আগে থেকে হুজুর বললে ও খুশি হয়। যারা যৌন শ্রমকে, যারা পতিতা বৃত্তিকে, বেশ্যা বৃত্তিকে যৌন শ্রম বলে চিহ্নিত করে, তাদেরকে যদি যৌন শ্রমিক বলা হয়, এতে মাইন্ড করার কিছু নাই। বেশির চেয়ে বেশিটা বলতে পারো যে আমি এখনো এই মর্যাদা অর্জন করতে পারি নাই, এটুক বলতে পারো যে আপনারা আমারে, আমি এখনো হেল্পার, আমি এখনো কন্ট্রাক্টর হয়ে সারি নাই, এই কথা বলতে পারো। মাইন্ড করার কি হলো? আমার বুঝে আসে নাই ভাই, এটা মাইন্ড করে কেন তারা? এটা গালি তো তখন হবে যখন বেশ্যাবৃত্তি একটা ঘৃণিত কাজ হবে। এটা গালি তো তখন হবে যখন বেশ্যাবৃত্তি একটা অন্যায় কাজ হবে। এটা গালি তো তখন হবে বেশ্যাবৃত্তি যখন একটা অপমানজনক কাজ হবে। তুমি একদিকে বলবা সম্মানজনক কাজ, আরেকদিকে তোমাকে ওই সম্মান দিলে তুমি মাইন্ড করবা। এর চেয়ে বড় ভণ্ডামি আর কিছুই হতে পারে না। তুমি বলতেছো এটা সম্মানজনক কাজ, ওই সম্মান তোমার দিলে তুমি মাইন্ড করো। তুমি বেশির চেয়ে বেশি বলতে পারো এটা অবাস্তব, তুমি এটাকে অসম্মান বলতে পারো না। তুমি নিজে বলতেছো যেটা সম্মান, আমি তোমাকে সেই সম্মানটা দিলাম। তুমি বেশির চেয়ে বেশি বলতে পারো যেটা অবাস্তব, কিন্তু তুমি এটাকে অসম্মান বলতে পারো না, এটাকে তুমি গালি বলতে পারো না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই সব আয়োজন, আর এই সব আয়োজনের পিছনে, এর পেছনে মূল টার্গেট হলো দুইটা। কয়টা? প্রথম টার্গেট হলো গোটা মুসলিম সমাজ থেকে পরিবার সিস্টেমকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া। আমাদের বাংলা ভাষায় একটা গল্প আছে, লেসকাটা শিয়াল।
শুনছেন গল্প? লেজ কাটা শিয়াল। ওই লেজ কাটা শিয়াল করছে কি, আপনার একজনের বাড়িতে গেছে, বাড়িতে চুরি করে খাইতে গেছে। তো ওই যে মানে যে কোনোভাবে রাতের বেলায় মুরগি ধরতে গেছে, ঘটনাচক্রে ওই দিন গৃহস্থ প্রতিদিন মুরগি চুরি হয়, শিয়ালে খাওয়া যায়। আজকে দাও নিয়ে খাড়া আছে, আজকে আসুক। তো শিয়াল তো আর এটা জানে না যে রাত্রে বেলায় যে আজকে ঘরের মালিক দাও নিয়ে দাঁড়াইছে। ও যেই নাকি মুরগি চুরি করতে আসছে, দিছে এক কোপ। তো শিয়াল তো চালাক, ও এমন ভাবে ফসকায় গেছে যে ওর গায়ে লাগে নাই, লাগছে গিয়ে লেজে। এখন ওর লেজ কেটে পড়ে গেছে। এখন ও যখন জঙ্গলে গেছে, এখন তো ওর লেজ নাই, সব শিয়ালের লেজ আছে। এখন ওই লেজ ছাড়া সব শিয়ালের মধ্যে থাকলে এটা একটা অসম্মানের ব্যাপার। লেজ ছাড়া শিয়াল দেখতে কিরকম দেখা যাবে? লেজ কাটা কুত্তা দেখলে কিরকম লাগে? পশু জগতের মধ্যে চতুষ্পদ জন্তুর জন্য লেজটাই হলো তাদের সতর ঢাকার, তাদের লজ্জাস্থান ঢাকার জিনিস। এই লেজটাই হলো তাদের সবকিছু করার জিনিস। এখন ওর লেজ নাই, এখন ওর তো মান সম্মান সব গেছে। এখন যেই অন্যান্য শিয়ালের মধ্যে যখন যাবে, সব এই সারা তো লেজ কাটা। বুদ্ধি করছে যে কি করা যায়, আমি গেলে তো সবাই আমার লেজ কাটা বলবে। এখন সে যা বলতেছে যে আজকে বাড়িতে, অন্যান্য দিন তো মোরগ চুরি করে খাইতে হয়, আজকে ওই বাড়িতে মুরগি গেলে বাড়ির মালিকরা একদম মুরগি মানে এটারে জবাই করে ঝুলে ছেড়ে দিয়েছে, গেলেই খাওয়ানো যায়, গেলেই খাওয়ানো যায়। তাই নাকি? সব শিয়ালের লোভ লাগছে যে গেলেই বলে খালি মুরগি মাগনা মাগনা। আজকে ওর টার্গেট যা শালানা, আমারে যেরকম কোপায় লেজ কাটছে, তোরা মুরগি খাইতে গেলে তখন লেজটা কেটে যায়। ওই শিয়ালের কথায়, মিথ্যা কথার প্রলোভনে পড়ে যেই সমস্ত শিয়াল আসছে, সব শিয়াল ওই বাড়িওয়ালার দায়ের কোপ খেয়ে সবগুলো লেজ হারাইছে। এখন পাশ্চাত্যের এই যে সমাজ ব্যবস্থা এখন আছে, টাকা পয়সা আছে, অর্থকরী আছে, জৌলুস আছে, ভোগ বিলাসিতা আছে, সব দিকের উন্নতি আছে, কিন্তু তাদের পরিবারগুলোর মধ্যে চরম অশান্তি বিরাজ করতেছে। পরিবার ব্যবস্থা ভেঙে গেছে ইউরোপিয়ান সমাজে, আমেরিকান সমাজে। তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষের জীবনেই পরিবারে শান্তি নিয়ে বসবাস করার মতো পরিবেশ আছে। এখন ওরা এই পারিবারিক ব্যবস্থার শান্তি থেকে বঞ্চিত হয়ে গেছে, আর সেটাকে তাদের মধ্যে ফিরে আনতে পারতেছে না। এখন ওদের নিজেদের লেজ কাটা গেছে। এখন ওরা নানাভাবে ছলে বলে কৌশলে মুসলমানদেরও যেন লেজ কাটা যায়, সেই চেষ্টা নিয়ে ওরা এখন ব্যস্ত আছে। আর এই সকল ওদের কিছু এজেন্ট, কিছু দালাল, ওদের কিছু চামচা, কিছু পেইড এজেন্ট গোষ্ঠী মুসলমানদের সমাজের মধ্যে, নামধারী মুসলমান, এদেরকে লেলায় দিছে যেন এরা নানাভাবে চক্রান্তের মাধ্যমে মুসলমান সমাজ থেকে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। এই কমিশনের যে রিপোর্ট, এর মূল 318 পৃষ্ঠার রিপোর্ট আমরা পড়ে দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে এর প্রধান টার্গেট হলো পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা। 2 নম্বর টার্গেট হলো LGBTQ, সমাজের মধ্যে সমকামিতাকে প্রমোট করা। এটা দেখেন, দুনিয়ার সভ্য সমাজ কেমনে এটা কল্পনা করতে পারে, যাদের মধ্যে ন্যূনতম বিবেক বুদ্ধি, ন্যূনতম সাধারণ মানেরও যদি কোনো মানুষের মধ্যে বিবেক থেকে থাকে, এটা কোনো বিবেকবান মানুষ গ্রহণ করতে পারে না। পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিয়ে, এটাই হলো এখন পশ্চিমা ইউরোপিয়ানদের, আমেরিকানদের, জাতিসংঘের প্রধান এজেন্ডা। সারা দুনিয়াতে সমকামিতাকে প্রমোট করা এবং সারা দুনিয়াতে সমকামিতাকে বৈধতা দিয়ে সমাজকে সমকামিতা দিয়ে ভরে দেওয়া। এই হলো আপনার এই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সূক্ষ্মভাবে সমাজের মধ্যে এই LGBT এই যে প্রোগ্রাম,
অর্থাৎ সমকামী একটা সমাজ গড়বার একটা আয়োজন নিয়ে সুদূর প্রসারী ষড়যন্ত্র অংশ হিসেবেই এটা তারা প্রস্তাবনা দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা যখনই এই সমস্তের বিরুদ্ধে প্রতিবাদ করি, অনেক মানুষ মনে করে যে হুজুরকে খায় কোনো কাম নেই। হ্যাঁ, আমাদের খায় আর কোনো কাম নেই। আমাদের কাম একটাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের সভ্যতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই জাতিকে ধ্বংস করার জন্য যারাই ষড়যন্ত্র করবে, যারাই চক্রান্ত করবে, ওরা আমাদের জানের দুশমন। জানের দুশমন, পরিষ্কার কথা। এই দেশ বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তিকে রোধ করার জন্য, প্রতিহত করার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটা আমাদের কোনো রাগ ঢাকের কথা না, এটা আমাদের ওপেন স্লোগানের কথা। হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু এইভাবে ইসলাম বিরোধী চক্রের সাথে আপোষ করে এক দেশে এইভাবে বসবাস করব না। আমরা আল্লাহর কোরআন ছাড়তে পারবো না, তোমাদেরকেই তোমাদের অসভ্য এই আদর্শ ছাড়তে হবে। আমরা ইসলামের ভদ্রতার, সভ্যতার এই আদর্শ থেকে বিচ্যুত হতে পারবো না। তোমাদেরকেই পশ্চিমা অসভ্যতার কালচারকে পরিত্যাগ করতে হবে যদি এক দেশে থাকতে চাও। আর যদি থাকতে আমাদের মতো, আমাদের ইসলামের আদর্শকে যদি তোমাদের এতই খারাপ লাগে, চলে যাও, কোনো আপত্তি নাই। আমরা তোমাদেরকে কিছুই বলবো না, বরং তোমাদেরকে চলে গেলে আমরা যাওয়ার সুযোগ করে দিব, যাও। মুহতারাম হাজির, আমি যেই কথা বলতেছিলাম, আজ পশ্চিমা সভ্যতা, মুসলমানদের বিরুদ্ধবাদী ইহুদি খ্রিস্টানদের শক্তি, তারা মুসলিম জাতি যেন কোনোভাবেই আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হতে না পারে, তারা যেন আত্মিক পাওয়ার দ্বারা সম্মিলিত না হতে পারে, তারা আত্মিক পাওয়ার দ্বারা যেন সমৃদ্ধ হতে না পারে, এটাই হলো তাদের চেষ্টা।